অন্তর্বর্তী সরকার নানাভাবে স্বৈরাচার সরকারের দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর এলিফ্যান্ট রোডে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করতে গিয়ে তিনি এসব কথা বলেন। তার দাবি, সব ক্ষেত্রে স্বৈরাচারের প্রেতাত্মারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এদের অপসারণ করতে না পারলে অন্তর্বর্তী সরকারের সব উদ্যোগ ব্যর্থ হবে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, এখনো শেখ হাসিনার সরকারের দোসরদের আবর্জনা পরিষ্কার না করায় সবার মধ্যে সংশয় তৈরি হয়েছে। নির্বাচনের রোড ম্যাপ দিয়ে অন্তর্ভুক্তি সরকারের প্রতি মানুষের আস্থা ফেরানোর আহ্বান জানান তিনি। যারা এতদিন গুম খুন আর আয়না ঘরের সংস্কৃতি তৈরি করেছিল, তারা যদি পুনর্বাসন হয় তাহলে এই দেশে আর মানুষ বসবাস করতে পারবে না। এই দেশ হবে জল্লাদের উল্লাস ভূমি। এইখানে গণতন্ত্র, কথা বলা, মত প্রকাশের স্বাধীনতা চিরদিনের জন্য কবরস্থ হয়ে যাবে, গোরস্থানে চলে যাবে। রোডম্যাপ অবশ্যই আপনাকে দিতে হবে। এই রোডম্যাপের মাধ্যমে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে জনপ্রতিনিধিরাই বাংলাদেশের রাজনীতি ঠিক করবে, বাংলাদেশের সংবিধান পরিবর্তন হবে কি হবে না সেই বিষয় ঠিক করবে। তাই আজকে সংস্কারের প্রতি আমাদের সমর্থন আছে, কিন্তু সব বিষয়ে সংস্কার করতে গেলে সময় ক্ষেপণ হবে বলে জনগণ মনে করে।